নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছোলার ঘুগনির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা বাড়িতে কম বেশি ছোলার ঘুগনি সকলেই বানাতে পারো, কিন্তু আমি যেভাবে আজকে ছোলার ঘুগনিটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবে। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ছোলা দিয়ে ঘুগনি বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ছোলাকে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়ে 4 ঘন্টা মতো ছোলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে গেছে। এবারে এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কুচি করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এবার এদিকে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে ভিজিয়ে রাখা সমস্ত ছোলাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ভিজিয়ে রাখা ছোলা কলাইগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কলাইটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 15 কোয়া মতো রসুন, আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচের টুকরো। এগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ছোলা কলাইগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। কলাইগুলোকে প্রথমে গ্যাসের সিমটা হাইতে রেখে 2টো সিটি, তারপরে লো ফ্লেমে 3টে সিটি দিয়ে কলাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কলাইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে 2 টেবিল চামচ কলাই তুলে নিয়ে কলাইগুলোকে ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে এই 2 টেবিল চামচ কলাই দিয়ে দিচ্ছি। এবার এই কলাইগুলোকে বেটে নেব। কলাইগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন সমস্ত বেটে রাখা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা একটু চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল। এটা যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবার দরকার নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা কলাই। জল সমেত ছোলা কলাইগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ছোলা কলাইগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ছোলা কলাইগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে যে ছোলা কলাইটা বেটে রেখেছিলাম সেই বেটে নেওয়া ছোলা কলাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোলা কলাইটা বাটার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, আর খুব মিহি করেও এই ছোলা কলাইটা বাটিনি। একটু দানা দানা ভাব করে এই ছোলা কলাইটা বেটে নিয়েছি। এইভাবে ছোলা কলাই একটু বেটে নিয়ে ঘুগনির মধ্যে দিয়ে যদি রান্না করা হয় তাহলে পরে ঘুগনির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর ঘুগনির গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়। এবার 2-1টা আলুকেও আমি এইভাবে হাতার সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। আলুগুলোকে হাতার সাহায্যে একটু ম্যাশ করে দেওয়ার পরে এটাকে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি।
গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো ঘুগনিটাকে ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চানা মশলা। এখানে আমি চানা মশলা ব্যবহার করেছি, তবে তোমরা চানা মশলার বদলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। চানা মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে ঘুগনিটাকে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে ঘুগনিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য ঘুগনিটা আজকে আমার একদম রেডি হয়ে গেছে। আজকে এই ঘুগনির রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।